লাস্ট মান্থ 29th ছিল আমার বার্থডেটা স্যাটারডে উইকেন্ডে পড়ার জন্য আমি অ্যাকচুয়ালি গেছিলাম আমার বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে। তো যাওয়ার জন্য একটা খুব সুন্দর সন্ধেও আমি উপহার পেয়েছিলাম ওদের সবার কাছ থেকে। যাওয়াটা আগে থেকে ডিসাইড ছিল না, তাই কোনো প্রি প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ যেরকম গেছিলাম হঠাৎ সেরকম একটা খুব সুন্দর সন্ধে উপহার পেয়েছিলাম। তারা খুব সুন্দর একটা ছোট্ট করে আয়োজন করেছিল, কেক নিয়ে এসেছিল, অল্প একটু রান্নাবান্নার ব্যবস্থা করেছিল, কিছু ক্লোজ রিলেটিভদের ডেকেছিল, তারপরে বন্ধুবান্ধবরা মিলে খুব সুন্দর একটা সন্ধ্যের আয়োজন আমার জন্য করেছিল। এই কেকটা সায়নদীপদা নিয়ে এসেছিল। কেকটা আমি কাট করেই প্রথমে ঠাম্মাকে খাওয়াতে নিয়ে যাই, যেহেতু ঠাকুমা গুরুজন। তারপরে এই ছোটো দাদুকে খাওয়াই কেকটা। ছোটো দাদুকে খাইয়ে আমি দাদুকে খাওয়ানোর জন্য যাচ্ছিলাম, কিন্তু দাদুর শরীরটা ভালো নেই, তাই দাদু ঘুমাচ্ছে। তাই এদিকে ফেরত এলাম, এসে দেখলাম যে ক্যান্ডেলটাই ব্লো করিনি, তাই ক্যান্ডেলটা নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে একটা এক্সকিউজ দিলাম খুব সুন্দর, যে শুভ দিনে আলো নেভাতে নেই। যাই হোক, ওটা আমি ভুলে গেছিলাম। দিয়ে তারপরে এই যে বড় মামিকে কেকটা খাইয়ে দিচ্ছি। এটা বড় মামি, এটা বড় মামা, এরা সবাই খুব সুইট। তারপরে এই যে আমার শ্বশুরমশাই, আর এখানে বসে আছে ভাই, মানে ছোটো মামার বড় ছেলে। ছোটো মামার ছোটো ছেলেও এসেছিলো, ছোটো মামাও এসেছিলো, কিন্তু ওরা একটু লেট করে আসার জন্য ওরা এই সময়টায় ওখানে নেই। এই যে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, ও একটু খাইয়ে দিল। এবার পিসিমণিকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। যে পিসিমণি বলছে তুই আরেকবার খাওয়া, আমি ফটো তুলি। ফটোটা তোলা হয়নি, এখন ক্যামেরার যুগে সবাই ভীষণ ফটো ভিডিও করতে ব্যস্ত। আমিও যদিও আমার ফোনের ক্যামেরাটা আমার হাজব্যান্ডকে ধরে দিয়েছিলাম, যে যা যা হচ্ছে পুরো এটা ক্যাপচার করো। এই মোমেন্টটা ভীষণ একটা প্রিসিয়াস মোমেন্ট আমার জন্য। দিয়ে তারপরে আবার হাতের কেকটা শেষ হয়ে গেছিলো বলে আবার একটা কাট করে নিয়ে এলাম। নিয়ে এসে যে সায়নদীপদাকে পিসমশাইকে খাওয়াতে নিয়ে গেলাম। তারপরে পিসমশাইকে খাইয়ে তারপরে সায়নদীপদাকে খাওয়াতে নিয়ে গেলাম। এটা পিসিমণি আমাকে একটু খাইয়ে দিল। এই সায়নদীপদাকে খাওয়ালাম। তার ছেলে কোলে বসে আছে, কিন্তু হি ইজ হিরো ডুড, ও খেলো না। তারপরে এই যে নিয়ে এসেছি কেকটা আমি আবার সবাইকে খাওয়াতে। এই যে শাশুড়ি মা এলো, শাশুড়ি মাকে একটু খাইয়ে দিচ্ছি। এবার মা একটু আমার গালে টালে মাখিয়ে দিল। এটা তো এখন ভীষণ একটা ট্রেন্ডি ব্যাপার, গালে কেক টেক মাখানো। তারপরে এই যে এক এক করে সব বন্ধুদের খাইয়ে দিচ্ছি। এটা সুস্মিতা দি, তারপরে বৈশাখী, পাশে যে মৌমিতা দি, তারপরে সুতপা, তারপরে সুমনা দি। এরা লাস্ট 1 বছর এদের সঙ্গে আমার পরিচয়, তবে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আমার লাইফে ভীষণ একটা ইমোশনাল প্লেস জুড়ে এরা সবাই রয়েছে। তো অ্যাকচুয়ালি দিনটা খুব সুন্দর ছিল আমার কাছে। দুঃখের বা কষ্টের একটাই বিষয় ছিল যে আমার বাপের বাড়ি থেকে কেউ আসতে পারেনি, কারণ এক তো ভীষণই কুইক ডিসিশান হয়েছিল যে এরকম কিছু একটা হবে। তো ওদেরকে ফোন করতেও ওরা যখন বেরিয়েছে তখন ভীষণই ঝড় বৃষ্টির একটা ব্যাপার ছিল, তাই আসতে পারেনি। অ্যান্ড সেকেন্ড, আমার ব্রাদার ইন লও ছিল না ওই দিন, ও একটু বাইরে গেছিলো কাজে, তাই এই কয়েকজনকে একটু মিস করেছি। তারপরে এই যে গৌতমদাকে কেকটা আবার খাইয়ে দিলাম। তারপরে যে দেবজিৎ, সন্দীপদা, তারপরে সৌভিকদা, এরা সবাই ভীষণই সুইট। আরও একজন সৌভিকদা ছিল না ওখানে, আসতে লেট করেছিল, বিকজ সেই দিনকে ইন্ডিয়া আর T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল, তো সবাই ওটাকে নিয়েও খুব ব্যস্ত ছিল। দিনটা সত্যিই খুব ভালো ছিল, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতে যায়। অ্যান্ড আমার জন্য পার্সোনালিও খুব সুন্দর একটা দিন ছিল। তো সবার সাথেই যে খুব হাসিয়ে মজা হচ্ছে। আমি বলছি যে আমি আজকে 16 বছরের হয়েছি, সুস্মিতা দিয়ে ক্যামেরা করছিল। তো এইগুলো নিয়ে সবাই মিলে একটু হাসি ঠাট্টা হয়। এই যে পিসিমণি আর আমার শাশুড়ি মা করে কেকটাকে স্লাইস করছে সবাইকে প্লেটে দেবে বলে। আর এটা আমার খুব সুইট একটা টাইম ছিল, সবাই আমাকে এই যে গিফটগুলো দিয়েছিল। এই যে সৌভিকদা ওই দিন চিকেনটা রান্না করেছিল, প্রথমেই রান্না করে নিয়েছিল, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। সৌভিকদা চিকেনটা টেস্টি করেছিল, আর পিসিমণি পনিরটাও খুব টেস্টি রান্না করেছিল। সবাই মিলে অল্প একটু খাওয়া দাওয়ার মধ্য দিয়ে ওই দিনটা সুন্দরভাবে আমার সঙ্গে সবাই সেলিব্রেট করে। সো থ্যাংক